সামনের এই পরীক্ষাটা এতটা হালকাভাবে নিও না। এইচএসসি লেভেলের পরীক্ষাগুলো কখনো হালকা হয় না, এটা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আসসালামু আলাইকুম। এইচএসসি 26 বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে এরকম একটা টপিক নিয়ে যে কথা বলা লাগবে এটা আমি নিজেও কল্পনা করি নাই কখনো, যে শিক্ষার্থীদেরকে বোর্ড পরীক্ষার কয়েকদিন আগে এসেও আমাকে বোঝাতে হবে যে শিক্ষার্থীদের এখন কি করা উচিত। তোমার যদি সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে তুমি তো অটোমেটিক্যালি বুঝবে যে তুমি কোন প্রেশারে আছো, তোমার এখন কি করা উচিত। তোমার যদি প্রিপারেশন সেরকম ভালো না হয়ে থাকে তুমি এগুলো অটোমেটিক্যালি বুঝবে। মাত্র 310 টাকায় শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। কালকে হঠাৎ করে দেখি আমাদের চ্যানেলের নর্মালি যে ভিউজ আসে, ভিউজ হঠাৎ করে ডাউন। এখন আমি আমার মডারেটর যারা হেল্পলাইনে থাকে তাদেরকে জিজ্ঞেস করতেছি যে এরকম হওয়ার কারণ কি হঠাৎ করে। এখন এক্সাম টাইম, এই সময় তো শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে পড়াশোনা করবে, আমাদের সাজেশনগুলো সার্চ দিবে, সেগুলো দেখবে, তো এখন তো ভিউজ আরও ডাবল হওয়ার কথা। ডাউন হওয়ার কারণ কি? পরবর্তীতে ওরা আমাকে বলতেছে যে এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে, তো আবার কালকে ম্যাচ আছে, এই জন্য হচ্ছে এগুলো ডাউন হয়ে গেছে, ভিউজটা একটু ডাউন হয়ে গেছে। তো আমি ভাবতেছি যে ওয়ার্ল্ড কাপ চলতেছে ভালো কথা, কিন্তু যাদের সামনে এইচএসসি 26 পরীক্ষা তাদের আবার কিসের ওয়ার্ল্ড কাপ? তাদের পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনাটা আগে, তাদের পরীক্ষাটা আগে না ওয়ার্ল্ড কাপটা আগে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো ভিউজের অবস্থা দেখে জাস্ট এতটুকুই বুঝতে পারছি যে হিউজ পরিমাণ পরীক্ষার্থীর কাছে ওয়ার্ল্ড কাপটাই আগে, তারা ওয়ার্ল্ড কাপ দেখতে চায়, দেন পরীক্ষার প্রিপারেশন নিতে চায়। কিন্তু আমি আগেই বলেছিলাম এইচএসসি 26 ব্যাচের জন্য ঈদের আনন্দ না, এইচএসসি 26 ব্যাচের জন্য ওয়ার্ল্ড কাপ না। আমরা যদি এইচএসসি পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে পারি, তার পরবর্তী ওয়ার্ল্ড কাপগুলো আমরা ভালো মতো দেখতে পারবো। এখন কথা হচ্ছে প্রথমত মুসলিমদের জন্য আপাতত আমার মনে হয় না যে এই ওয়ার্ল্ড কাপে আমরা নর্মালি যে দলগুলোকে সাপোর্ট করে থাকি, দুইটা দলে টোটাল বাংলাদেশ ভাগ হয়ে যায়, যে আমি আর্জেন্টিনা বা কেউ ব্রাজিল, এগুলো আমাদের মুসলিমদের সাথে যায় না। তো এই টপিকে আসলে বেশি কথা বলতে চাই না। তো আমার মেইন কথা যেটা, সেটা হচ্ছে যারা আমরা এই গুরুত্বপূর্ণ সময়টা ওয়ার্ল্ড কাপের পিছনে নষ্ট করতেছি, ওয়ার্ল্ড কাপ তো চলে যাবে, কিন্তু তার পরবর্তীতে আমার পরিণতি কি হবে? ওয়ার্ল্ড কাপ তো আমাকে এই টাইমটুকু দিতে পারবে না যে তুমি ওয়ার্ল্ড কাপ দেখতে এসে তোমার এতটুকু সময় নষ্ট হয়েছে বা এত ঘন্টা সময় নষ্ট হয়েছে, ওয়ার্ল্ড কাপ এখন শেষ, তোমাকে এই টাইমটুকু দিয়ে দিলাম, তুমি স্টাডি করো। ওয়ার্ল্ড কাপ কি পারবে আমাকে এই টাইমটুকু দিতে? আমি যে মূল্যবান সময়টা নষ্ট করছি, যে সময়ে আমার এইচএসসি 26-এর জন্য বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার দরকার, সেই টাইমটা যে আমি খোয়াচ্ছি, এই টাইমটা কে আমাকে দিবে? পরীক্ষার ঠিক আগ মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থীর প্রত্যেকটা মিনিটকে গুরুত্ব দেওয়া উচিত, প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ কি, আমি এখন যেই প্রিপারেশনটা নিব, এই প্রিপারেশনই কালকে বোর্ড পরীক্ষার হলে আমাকে ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে। আর সামনে যেটুকু টাইম আছে, আমরা যদি চাইও সেই রকমভাবে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবো না। জিরো লেভেল থেকে শুরু করে একবারে বেসিক আমি ক্লিয়ার করতে পারবো না, কারণ কি সেই সময়টা আমার হাতে নাই। যারা আগে পড়াশোনা করছে ওরা এখন রিভিশন দিচ্ছে, যারা আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত আছে তারা শর্টকাট ওয়েতে শর্ট যে সাজেশনগুলো পাচ্ছে ওইগুলো অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে। কিন্তু আমি যখনই ফুল সিলেবাসের চিন্তা করব তখন কোনোদিনও কমপ্লিট করা সম্ভব না। তাহলে শেষ মুহূর্তের এই মূল্যবান সময়টা আমি যদি প্রপারলি ইউজ না করতে পারি, তাহলে আমি কতটা বিপদে রয়েছি একটু চিন্তা করতে পারতেছো? যখনই তুমি প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করবে শুধুমাত্র আফসোস বাড়বে যে তখন কেন পড়লাম না, তখন কেন সময় নষ্ট করলাম। যখনই দুইটা পরীক্ষা চলে যাবে তখন আফসোস আরও বেশি হবে। এইভাবে পর্যায়ক্রমে একটার পর একটা পরীক্ষা যাবে, শুধুমাত্র আফসোসই বাড়াবে, তাছাড়া আর কিছু না। কিন্তু এর মাঝেও কিছু শিক্ষার্থী ঠিকই পরীক্ষায় প্লাস পেয়ে যাবে, এর মাঝে কিছু শিক্ষার্থী ঠিকই পরীক্ষায় ভালো রেজাল্ট করে যাবে। এরা কারা জানো? যাদের ওয়ার্ল্ড কাপ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যাদের অন্যান্য যে কোনো সমস্যার আগে তারা এইচএসসি 26-কে গুরুত্ব দিয়েছে যে আমার যে কোনো মূল্যে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে। কারণ কি, আমি যদি খারাপ রেজাল্ট করি আমার ফ্যামিলিকে আমি যে কোনো অজুহাত দিয়ে বোঝাতে পারবো না যে আমার ওয়ার্ল্ড কাপ ছিল বা আমার অন্য কিছু ছিল, কোনো অজুহাতে কাজ হবে না। আমি যদি বোর্ড পরীক্ষায় খারাপ রেজাল্ট করি, এর রেস্টটা আমাকে পরবর্তী পুরো লাইফটা বহন করে নিয়ে বেড়াতে হবে। এইচএসসি পরীক্ষা হচ্ছে লাইফের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার সার্টিফিকেট আজীবন
তোমার কাজে লাগবে। কয়েকদিন পর দেখবে এসএসসি সার্টিফিকেট দিয়ে তুমি সাধারণত সিম্পলি যে গার্মেন্টসে চাকরি, যেখানে আগে পড়াশোনা লাগতোই না, এই জায়গাতেও তুমি জব নিতে পারবে না, কিন্তু এইচএসসি লেভেলের সার্টিফিকেটটা তোমার সকল জায়গা লাগবে। সেক্ষেত্রে এই সার্টিফিকেটটার রেজাল্টটা যেন ভালো আসে, জিপিএটা যেন ভালো আসে, তার জন্য সর্বাত্মক চেষ্টা তোমাকে করতে হবে। আবার এইচএসসি লাইভ যদি ভালো না করতে পারো, সেক্ষেত্রে অ্যাডমিশন পরীক্ষায় গিয়ে প্রবলেম হবে, যে কোনো চাকরির ক্ষেত্রে প্রবলেম হবে। এই জায়গা তো মাস্ট বি ভালো করতে হবে। তবে এর পাশাপাশি এতটুকু মাথায় রাখতে হবে যে 2025 সালে শর্ট সিলেবাস ছিল, যেখানে প্রায় 5 লক্ষ শিক্ষার্থী পরীক্ষাতে ফেল করেছে। আর এইচএসসি 26 তো লং সিলেবাসে, ওইখানে শর্ট সিলেবাস থাকার পরও যেখানে এহসানুল হক মিলন ছিল না, লং সিলেবাস ছিল না, তারপরও যখন 5 লক্ষ শিক্ষার্থী ফেল করে, এই বছরে তো এহসানুল হক মিলন আছে, আবার লং সিলেবাস আছে। সেক্ষেত্রে আমাদের অবস্থা কি হবে, এইটাকে আমরা চিন্তা করতে পারতেছি না। যারা সারা বছর পড়ে নাই, শেষ মুহূর্তে এসে এখনও সময় নষ্ট করে যাচ্ছে, তারা ভাবছে যে পরীক্ষার 3 দিন আগে পড়তে বসবো, এদের পরিণতি কী হবে এটা কি তারা কল্পনা করতে পারছে না? বোর্ড পরীক্ষার হলে গিয়ে তারা কী লিখবে, পরীক্ষার রেজাল্টে কী আসবে, ফেলের পরিমাণটা কি বছর আরও বেশি হবে না? আমরা যদি একটু সিরিয়াস না হই, প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, বিশেষ করে আমার সাথে কানেক্টেড যারা আছো প্রত্যেককে বলছি, ওয়ার্ল্ড কাপ হোক বা যে কোনো ইভেন্ট হোক, এইটা আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ আমার সামনে এইচএসসি 26 পরীক্ষা। এইচএসসি 26 পরীক্ষায় আমি যদি ভালো রেজাল্ট না করি, কেউ এসে আমার ফ্যামিলিকে বোঝাতে পারবে না, কেউ এসে আমাকে স্বয়ং বোঝাতে পারবে না যে তোমার এইটা ছিল, এই কারণে তুমি ভালো রেজাল্ট করো নাই। রেজাল্টটা সম্পূর্ণভাবে আমার। আমি ভালো রেজাল্ট করলে এর ক্রেডিট যেমন বহন করব, আমি যদি খারাপ রেজাল্ট করি এর লাঞ্ছনা আমাকে বহন করতে হবে। আমি এখন তোমাদের প্রশ্ন করতে চাই যে এইচএসসি 26 পরীক্ষায় তুমি যদি খারাপ রেজাল্ট করো, এর লাঞ্ছনা বহন করার জন্য তুমি কি রেডি? যদি রেডি হয়ে থাকো তাহলে অলোকে তুমি তোমার মতো টাইম স্পেন্ড করতে পারো। আর যদি বলো যে না ভাই আমি রেডি না, সেক্ষেত্রে আমি বলবো পড়ার টেবিলে ফিরে আসো, প্লিজ পড়ার টেবিলে ফিরে আসো, পড়াশোনা করো, যাতে বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো, পাসটা অন্তত করতে পারো। কারণ কি, সামনের এই পরীক্ষাটা এতটা হালকাভাবে নিও না। এইচএসসি লেভেলের পরীক্ষাগুলো কখনো হালকা হয় না, এটা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। সামনের যে কদিন টাইম আছে সঠিকভাবে কাজে লাগাও, সুন্দরভাবে টাইমটাকে কাজে লাগিয়ে বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবং তোমাদের এই ভালো রেজাল্ট করতে মাত্র 310 টাকায় আমাদের পিডিএফ কোর্সটা তোমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। কারণ কি, আমরা আমাদের কোর্সে টোটাল এভরিথিং একদম শর্টকাট আকারে এত সুন্দর করে গুছিয়ে দিয়েছি, যেগুলো যথেষ্ট শেষ মুহূর্তে বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য। এই জন্য যারা কোর্সে এখনও যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সামনের এই মূল্যবান সময়ের একটা মিনিটও নষ্ট না করে ইনশাল্লাহ প্রত্যেকটা শিক্ষার্থী কাজে লাগানোর চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।